এই ভিডিওতে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 4 এর সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়া হলো। যদি ছাত্রছাত্রীদের এই ভিডিওটি কাজে লেগে থাকে আমি আমার পরিশ্রম সার্থক মনে করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে। আর পারলে আমার সহজ ফিজিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেটগুলো অর্থাৎ পরবর্তী ভিডিওগুলো যখন আমার এই চ্যানেলে আপলোড করা হবে তার নোটিফিকেশন পেতে পারো। মডেল কোশ্চেন পেপার 4 এ প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে 1 নম্বর কোশ্চেন, নিচের কোন লেখচিত্রটি ক্যাপিটাল আর ব্যাসার্ধের ও ক্যাপিটাল কিউ চার্জযুক্ত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে রেডিয়াল দূরত্ব আর বনাম তড়িৎ বিভবের প্রকরণকে সঠিকভাবে উপস্থাপন করে? তো গোলাকার পরিবাহীর অভ্যন্তরে সমস্ত বিন্দুতে বিভব সমান হয় এবং এর মান পৃষ্ঠের বিভবের সমান হয়। গোলকের বাইরে দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতের হারে বিভব হ্রাস হয়, কারণ বিভবের রাশিমালা ভি সমান কিউ বাই 4πε0r, অর্থাৎ ভি ভ্যারেজেজ 1/r, তাই দূরত্বের ব্যস্তানুপাতিক হারে কমতে থাকে। সুতরাং কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে বিভব পরিবর্তনের সঠিক লেখচিত্রটি হবে অপশান সি। প্রথমে স্থির থাকবে, তারপরে দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে। তো কোশ্চেন নাম্বার 2 যেটি দেওয়া আছে এখানে, প্রতিটি 4 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন 3টি ধারককে এমনভাবে সংযুক্ত করতে হবে যাতে কার্যকর ধারকত্ব হয় 6 মাইক্রোফ্যারাড। এটি সম্ভবপর হবে যদি প্রত্যেকটি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। অপশান বি, প্রত্যেকটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। অপশান সি, দুটিকে শ্রেণী ও একটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। অপশান ডি, দুটিকে সমান্তরাল ও একটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। তো 3টি 4 মাইক্রোফ্যারাড ধারককে যদি শ্রেণীতে যুক্ত করা হয় সেক্ষেত্রে তুল্য ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড অপেক্ষা কম হবে, সুতরাং সেক্ষেত্রে 6 মাইক্রোফ্যারাড হওয়া সম্ভব নয়। আবার যদি সমান্তরালে যুক্ত করা হয় তুল্য ধারকত্ব হবে 12 মাইক্রোফ্যারাড, সুতরাং 6 মাইক্রোফ্যারাড হওয়া সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে শ্রেণী ও সমান্তরাল উভয় ভাবেই যুক্ত করতে হবে, অর্থাৎ মিশ্র সমবায়ে যুক্ত করতে হবে। তো এখানে আমি একটা চিত্র এঁকেছি 3টি 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের, যার মধ্যে দুটো 4 মাইক্রোফ্যারাড ধারককে শ্রেণীতে যুক্ত করে তাদের সঙ্গেও তৃতীয় 4 মাইক্রোফ্যারাড ধারকটিকে সমান্তরালে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে দেখি তুল্য ধারকত্ব কত হয়। তো এক্ষেত্রে এ এবং বির মধ্যে তুল্য ধারকত্ব হবে 4 × 4 বাই 4 + 4 + 4 মাইক্রোফ্যারাড সমান 16/8 + 4 মাইক্রোফ্যারাড সমান 6 মাইক্রোফ্যারাড। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, দুটিকে শ্রেণী ও একটিকে সমান্তরালে যুক্ত করতে হবে। সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে, 300K থেকে 400K এর মধ্যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কপার ও বিশুদ্ধ সিলিকনের রোধাঙ্ক পরিবর্তনের সবচেয়ে ভালো বর্ণনা হলো। অপশান এ, কপারের জন্য রৈখিক বৃদ্ধি, সিলিকনের জন্য রৈখিক বৃদ্ধি। অপশান বি, কপারের জন্য রৈখিক বৃদ্ধি, সিলিকনের জন্য সূচকীয় বৃদ্ধি। অপশান সি, কপারের জন্য রৈখিক বৃদ্ধি, সিলিকনের জন্য সূচকীয় হ্রাস। অপশান ডি, কপারের জন্য রৈখিক বৃদ্ধি, সিলিকনের জন্য রৈখিক হ্রাস। এখন উষ্ণতা 300 কেলভিন থেকে 400 কেলভিন করলে এখানে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি হয় এবং অর্ধপরিবাহীর রোধ কমে, অর্থাৎ পরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি হবে, অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস হয়। তো কপার পরিবাহী হওয়ায় কপারের রোধাঙ্ক বৃদ্ধি হবে রৈখিকভাবে এবং সিলিকন অর্ধপরিবাহী হওয়ায় এর রোধাঙ্ক হ্রাস হবে সূচকীয়ভাবে। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি, কপারের জন্য রৈখিক বৃদ্ধি, সিলিকনের জন্য সূচকীয় হ্রাস। কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে, একটি পোটেনশিওমিটার পরীক্ষা ব্যবস্থায় একটি তড়িৎ কোষকে পোটেনশিওমিটার তারের 52 সেমি দৈর্ঘ্যের মধ্যে যোগ করা হলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ হয় না। এবার একটি 5 ওহম রোধের মাধ্যমে কোষটিকে শান্ট করা হলে তারের 40 সেমি দৈর্ঘ্যের নিস্পন্দ অবস্থান পাওয়া যায়। কোষের আভ্যন্তরীণ রোধ কত? অপশান এ 2 ওহম, অপশান বি 2.5 ওহম, অপশান সি 1 ওহম, অপশান ডি 1.5 ওহম। এখন পোটেনশিওমিটারের সঙ্গে কেবলমাত্র
তড়িৎ কোষ যুক্ত থাকলে সেক্ষেত্রে নিস্পন্দ পাওয়া যায় 52 সেন্টিমিটার দূরত্বে, অর্থাৎ এক্ষেত্রে L1 সমান 52 সেন্টিমিটার। আবার কোষটিকে 5 ওহম রোধ দ্বারা শান্ট করলে সেক্ষেত্রে কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় এবং আভ্যন্তরীণ যে বিভব পতন অর্থাৎ নষ্ট ভোল্টের জন্য কোষের দুপ্রান্তে বিভব প্রভেদ কমে যায়, তাই সেক্ষেত্রে পোটেনশিওমিটারে আরো কম দূরত্বে নিস্পন্দ পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের সমস্যাটিতে দেওয়া আছে যে কোষটিকে একটি 5 ওহম রোধ দ্বারা শান্ট করলে 40 সেমি দূরত্বে নিস্পন্দ পাওয়া যায়। সুতরাং L2 সমান 40 সেন্টিমিটার। অতএব কোষের আভ্যন্তরীণ রোধ R সমান হবে L1 বাই L2 মাইনাস 1 ইন্টু R, অর্থাৎ R সমান 52 বাই 40 মাইনাস 1 ইন্টু 5 ওহম সমান 52 মাইনাস 40 বাই 40 ইন্টু 5 ওহম সমান 12 বাই 8 ওহম সমান 3 বাই 2 ওহম সমান 1.5 ওহম। সুতরাং কোষটির আভ্যন্তরীণ রোধ হবে 1.5 ওহম। সঠিক উত্তর হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে, ক্যাপিটাল এল বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতি তারের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ চালিত হলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে অপশন এ মিউ 0 আই বাই পাই এল, অপশন বি 2 মিউ 0 আই বাই পাই এল, অপশন সি √2 মিউ 0 আই বাই পাই এল, অপশন ডি 2√2 মিউ 0 আই বাই পাই এল। এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হবে। তো প্রতিটি বাহুর জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র যা হবে একটি 4টি বাহুর জন্য মোট চৌম্বক ক্ষেত্র হবে 4 ইন্টু একটি বাহুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র। তো প্রথমে আমরা একটি বাহুর জন্য যদি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করি, আমরা একটা বাহু থেকে ওই কেন্দ্রে অর্থাৎ কর্ণদ্বয়ের ছেদবিন্দুর দূরত্ব হবে L/2 এবং কর্ণদ্বয় ওই রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সুতরাং একটি বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র হবে মিউ 0 আই বাই 4 পাই L/2 ইন্টু সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি। সুতরাং 4টি বাহুর জন্য মোট চৌম্বক ক্ষেত্র হবে, যেহেতু একই অভিমুখে প্রবাহ হচ্ছে তাই 4টি বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র হবে বি সমান 4 ইন্টু মিউ 0 আই বাই 4 পাই L/2 সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি সমান 4 ইন্টু 2 মিউ 0 আই বাই 4 পাই L সাইন 45 ডিগ্রির মান 1/√2 বসাই সমান হবে 4 ইন্টু 2 মিউ 0 আই বাই 4 পাই L ইন্টু 2/√2 সমান 2 ইন্টু 4√2 মিউ 0 আই বাই 4 পাই L সমান, অর্থাৎ বি সমান হবে 2√2 মিউ 0 আই বাই পাই L। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে, অসীম দৈর্ঘ্যের ও ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি সোজা পাতলা ফাঁপা বেলনের দৈর্ঘ্য বরাবর একটি সুষম স্থির তড়িৎ প্রবাহ হচ্ছে। বেলনের অক্ষ থেকে ডি লম্ব দূরত্বে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বি এর মান লেখচিত্রের সাহায্যে দেখানো হলে সেটি প্রদত্ত কোনটি হবে? এখানে 4টা লেখচিত্র দেওয়া আছে, 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি হবে? ফাঁপা বেলনাকার পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রবাহ থাকে না, তাই বেলনের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র শূন্য হয়। বেলনের বাইরে চৌম্বক ক্ষেত্র বি সমান হয় মিউ 0 আই বাই 2 পাই আর, অর্থাৎ বি ভ্যারেজেস 1/r। সুতরাং সঠিক লেখচিত্রটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে, শ্রেণী সমবায়ে 6 মিলি হেনরি ও 8 মিলি হেনরি সাবেশাঙ্কের দুটি কুণ্ডলী লাগানো হলো। এদের যুগ্মিত গুণাঙ্ক সর্বোচ্চ হলে সমবায়টির তুল্য সাবেশাঙ্ক এল হবে প্রায় অপশন এ 50 মিলি হেনরি, অপশন বি 36 মিলি হেনরি, অপশন সি 28 মিলি হেনরি, অপশন ডি 18 মিলি হেনরি। এখানে দেওয়া আছে L1 সমান 6 মিলি হেনরি, L2 সমান 8 মিলি হেনরি। অতএব এম সমান, অর্থাৎ পারস্পরিক আবেশাঙ্ক এম সমান হয় √L1 প্লাস L1 ইন্টু L2 সমান √6 ইন্টু 8 সমান 7 মিলি হেনরি। অতএব তুল্য সাবেশাঙ্ক হবে L সমান L1 প্লাস L2 প্লাস 2m সমান 6 প্লাস 8 প্লাস 2 ইন্টু 7 সমান 14 প্লাস 14 সমান 28 মিলি হেনরি। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে, একটি 20 মিলি হেনরি আবেশক ও একটি 50 মাইক্রোফ্যারাড ধারক ও একটি 40 ওহম রোধকের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত উৎসের তড়িৎচালক বল ভি সমান 10 সাইন 340 টি। ওই বর্তনীতে ব্যয়িত ক্ষমতা হবে অপশন এ 0.67 ওয়াট, অপশন বি 0.76 ওয়াট, অপশন সি 0.89 ওয়াট, অপশন ডি 0.51 ওয়াট।
এক্ষেত্রে এল সমান দেওয়া আছে 20 মিলি হেনরি সমান 20 ইন্টু 10⁻³ হেনরি সমান 2 ইন্টু 10⁻² হেনরি। ধারকত্ব সি দেওয়া আছে 50 মাইক্রোফ্যারাড সমান 50 ইন্টু 10⁻6 ফ্যারাড সমান 5 ইন্টু 10⁻5 ফ্যারাড। রোধ আর দেওয়া আছে 40 ওহম। আর দেওয়া আছে উৎসের তড়িৎচালক বল ভি সমান 10 সাইন 340t সমান V0 সাইন ওমেগা টি, যেখানে V0 হলো 10 ভোল্ট এবং ওমেগা হলো 340। অতএব আবেশীয় প্রতিঘাত XL সমান হবে ওমেগা এল সমান ওমেগা পরিবর্তে 340 এবং এল এর পরিবর্তে 2 ইন্টু 10⁻² বসিয়ে পাই XL সমান 6.8 ওহম। ধারকীয় প্রতিঘাত XC সমান 1/ωc হয়। 1/ωর পরিবর্তে 340 এবং সির পরিবর্তে 5 ইন্টু 10⁻5 বসিয়ে পাই ধারকীয় প্রতিঘাত 58.8 ওহম। অতএব প্রতিরোধ হবে √r² প্লাস XL মাইনাস XC হোল স্কোয়ার সমান √40² প্লাস 6.8 মাইনাস 58.8 হোল স্কোয়ার সমান √40² প্লাস 52² সমান 65.6 ওহম। অতএব এক্ষেত্রে প্রভাবমাত্রা সি সমান হবে I0 সমান V0/Z, V0 এর পরিবর্তে 10 এবং Z এর পরিবর্তে 65.6 বসিয়ে পাই 10/65.6 অ্যাম্পিয়ার। অতএব IRMS হবে I0/√2, অর্থাৎ I0 এর পরিবর্তে 10/65.6 বসিয়ে পাই IRMS সমান 0.108 অ্যাম্পিয়ার। অতএব ক্ষমতা ব্যয় হয় IRMS² ইন্টু আর, অর্থাৎ 0.108 এর স্কোয়ার ইন্টু 40 সমান 0.465 ওয়াট। তো এই অপশানটি, যে চারটি অপশান দেওয়া আছে কোনোটির সঙ্গে মিলছে না। সঠিক উত্তরটি হবে 0.465 ওয়াট। কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে একটি মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ ভি ভেক্টর সমান VI ক্যাপ। তরঙ্গটির তড়িৎ ক্ষেত্রে তাৎক্ষণিক মান ধনাত্মক y অক্ষ অভিমুখে হলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে অপশান এ ঋণাত্মক y অক্ষ বরাবর, অপশান বি ধনাত্মক z অক্ষ বরাবর, অপশান সি ঋণাত্মক z অক্ষ বরাবর, অপশান ডি ঋণাত্মক x অক্ষ বরাবর। তো এক্ষেত্রে দেওয়া আছে তরঙ্গের গতিবেগ ভি ভেক্টর সমান VI ক্যাপ, অর্থাৎ তরঙ্গটি ধনাত্মক x অক্ষের দিকে গতিশীল, আবার তড়িৎ ক্ষেত্র আছে y অক্ষের দিকে। সুতরাং এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে ধনাত্মক z অক্ষ অভিমুখে। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি ধনাত্মক z অক্ষের অভিমুখে। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে টিভি সম্প্রচারে যে কম্পাঙ্ক ব্যবহৃত হয় তা হলো অপশান এ 30 to 300 মেগাহার্জ, অপশান বি 30 to 300 গিগাহার্জ, অপশান সি 40 to 400 কিলোহার্জ, অপশান ডি 20 to 200 হার্জ। তো এখানে সঠিক উত্তরটি হবে টিভি সম্প্রচারে যে কম্পাঙ্ক ব্যবহার করা হয় সেটি হচ্ছে 30 to 300 গিগাহার্জ। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 11 দেওয়া আছে বিবৃতি এবং কারণ দেওয়া আছে। বিবৃতি এ দেওয়া আছে একটি আহিত কণা একটি তড়িৎ ক্ষেত্রে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে নিয়ে গেলে তড়িৎ বলের দ্বারা কণার উপর মোট কৃতকার্য পি এবং কিউ বিন্দুদের সংযোগকারী পথের উপর নির্ভর করে না, কারণ একটি বদ্ধ পথে গতিশীল কোনো কণার উপর সংরক্ষী বল দ্বারা মোট কৃতকার্যের পরিমাণ শূন্য হয়। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। অপশান ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। তো সংরক্ষী বল ক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ পথের উপর নির্ভর করে না, কেবলমাত্র প্রাথমিক ও অন্তিম অবস্থানের উপর নির্ভর করে। সংরক্ষী বল ক্ষেত্রে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে নিয়ে যেতে যে কার্য হয় অন্তিম অবস্থান থেকে প্রাথমিক অবস্থানে ফিরিয়ে আনতে ঠিক সেই পরিমাণ কার্য ফিরে পাওয়া যায়, তাই মোট কার্য শূন্য হয়। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর। এ ও আর উভয় সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হলো আর। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 12 এখানেও বিবৃতি কারণ দেওয়া আছে। বিবৃতি এ একই ভর ও একই জ্যামিতিক আকৃতির অধাতব চোঙ অপেক্ষা ধাতব চোঙের মধ্য দিয়ে একটি দণ্ডচুম্বক ফেলা হলে সেটি বেশি সময় নেয়,
কারণ দণ্ডচুম্বকের ক্ষেত্রে ধাতব পাইপের মধ্য দিয়ে নেমে আসার সময় ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হয় যা চুম্বকের গতিকে বাধা দেয়। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশন এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশন বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশন সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। অপশন ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। একটি ধাতব চোঙের মধ্যে দিয়ে একটি দণ্ডচুম্বক ফেলা হলে ধাতব চোঙে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় এবং লেঞ্জের সূত্র অনুযায়ী আবিষ্ট প্রবাহের অভিমুখ এরূপ হয় যাতে তার উৎপত্তির কারণকে বাধা দেয়, অর্থাৎ দণ্ডচুম্বকের নিম্নাভিমুখী গতিকে বাধা দেয়। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। কোশ্চেন নাম্বার 13, এখানে একটি বর্তনী চিত্র দেওয়া আছে। প্রদত্ত চিত্রে 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হলো অপশন এ 1 অ্যাম্পিয়ার, অপশন বি 0.75 অ্যাম্পিয়ার, অপশন সি 0.50 অ্যাম্পিয়ার, অপশন ডি 0.25 অ্যাম্পিয়ার। এখানে যে বর্তনী চিত্র দেওয়া আছে এই বর্তনী চিত্রে সংযোগ বিন্দুগুলোকে আমরা নামকরণ করি। এটাকে এ বিন্দু, এটি বি বিন্দু, এটি সি বিন্দু, এটি ডি বিন্দু, এটা ই বিন্দু, এটা এফ বিন্দু। আমাদের এখানে নির্ণয় করতে হবে 4 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। আমরা ধরি মূল প্রবাহ এখানে আই এসে এবার এখানে এসে দুটো ভাগে ভাগ হবে। সুতরাং এইদিকে যাবে ধরলাম I1, এরপরে এখানে এসে ওই প্রবাহ আবার দুটো ভাগে ভাগ হবে, এদিকে আসবে আবার এদিকে যাবে। তো এদিকে ধরলাম I2 প্রবাহ মাত্রা। সুতরাং আমাদের 4 ওহমের মধ্য দিয়ে যে প্রবাহ হবে সেটা হচ্ছে I2, এটাই আমাদের নির্ণয় করতে হবে। সি ও ডি বিন্দুর মধ্যে তুল্য রোধ R1 সমান 2 + 4 + 4 × 8 বাই 2 + 4 + 2 + 8 ওহম। কারণ এক্ষেত্রে 2, 4, 2 এই তিনটি রোধ শ্রেণীতে আছে, তার সঙ্গে এই 8 ওহম সমান্তরালে আছে। সুতরাং সি এবং ডি বিন্দুর মধ্যে তুল্য রোধ হয়ে যাবে 8 × 8/16 সমান 4 ওহম। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে R2 সমান 2 + 4 + 2 × 8/2 + 4 + 2 + 8 ওহম। কারণ এই রোধগুলি যে তুল্য রোধ, সি এবং ডি বিন্দুর মধ্যে যে তুল্য রোধ 4 ওহম পেয়েছি, সেটি আবার এই 2 ওহম রোধের মধ্যে সঙ্গে শ্রেণীতে থাকবে, তার সঙ্গে আবার 8 ওহম সমান্তরাল থাকার জন্য এক্ষেত্রে R2 সমান হবে 8 × 8/16 সমান 4 ওহম। সমগ্র বর্তনীর তুল্য রোধ হবে 3 + 4 + 2 ওহম সমান 9 ওহম। অতএব মূল প্রবাহ মাত্রা I সমান হবে 9/9 সমান 1 অ্যাম্পিয়ার। এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে 9 - 3 × 1 - 2 × 1, অর্থাৎ 3 ওহম এবং 2 ওহম রোধে বিভব পতন বাদ দিতে হবে 9 থেকে, দিলে পাই এ এবং বি বিন্দুর মধ্যে বিভব হবে 4 ভোল্ট। আবার এসি পথে প্রবাহ মাত্রা I1 সমান হবে 4/8 সমান হাফ সমান 0.5 অ্যাম্পিয়ার। সি ও ডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 4 - 2 × 0.5 - 2 × 0.5, অর্থাৎ দুটো 2 ওহম রোধে বিভব পতন যা হবে তা বাদ দিলে 4 ভোল্ট থেকে আমরা সি এবং ডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ পাই 4 - 1 - 1 সমান 2 ভোল্ট। অতএব সি পথে প্রবাহ মাত্রা হবে 2/8 সমান 0.2 অ্যাম্পিয়ার, অর্থাৎ 4 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হবে 0.25 অ্যাম্পিয়ার। সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 14 দেওয়া আছে, দুটি চৌম্বক পদার্থ এ ও বি এর হিস্টেরিসিস চক্র চিত্রে দেখানো হলো। পদার্থ দুটিকে ব্যবহার করে জেনারেটরে তড়িৎচুম্বক, ট্রান্সফরমারের মজ্জা ও তড়িৎচুম্বকের মজ্জা তৈরি করা হয়। প্রদত্ত পদার্থ দুটির মধ্যে অপশন এ জেনারেটর তড়িৎচুম্বক ও ট্রান্সফরমার তৈরির জন্য উপযুক্ত। অপশন বি দেওয়া আছে এ তড়িৎচুম্বকের মজ্জা তৈরির জন্য, বি জেনারেটরের তড়িৎচুম্বক তৈরির জন্য উপযুক্ত। অপশন সি দেওয়া আছে বি তড়িৎচুম্বকের মজ্জা ও ট্রান্সফরমার মজ্জা তৈরির জন্য উপযুক্ত। অপশন ডি দেওয়া আছে এ ট্রান্সফরমার মজ্জা তৈরির জন্য এবং বি জেনারেটরের তড়িৎচুম্বক তৈরির জন্য উপযুক্ত। বিএইচ লুপ প্রতি চক্রে একক আয়তনে শক্তি ক্ষয় নির্দেশ করে। বিএইচ লুপের ক্ষেত্রফল যত কম হয় হিস্টেরিসিস ক্ষয় তত কম হয়। ট্রান্সফরমারের মজ্জা হিসাবে এমন পদার্থ বেছে নিতে হবে যার হিস্টেরিসিস ক্ষয় কম হয়। আবার তড়িৎচুম্বকের মজ্জা হিসাবে এমন পদার্থ নিতে হয় যার ধারণ ক্ষমতা ও সহনশীলতা কম হয়। এখানে এ চৌম্বক পদার্থের তুলনায় বি চৌম্বক পদার্থের ধারণ ক্ষমতা, সহনশীলতা ও হিস্টেরিসিস ক্ষয় কম হয়, তাই বি চৌম্বক পদার্থ তড়িৎচুম্বকের মজ্জা ও ট্রান্সফরমারের মজ্জা তৈরির জন্য উপযুক্ত। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি।
কোশ্চেন নাম্বার 15, কোন কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত আবিষ্ট তড়িৎ প্রবাহ I এবং সময় t এর সঙ্গে প্রদত্ত লেখচিত্রটির ন্যায় পরিবর্তিত হয়েছে। এই কুণ্ডলীর বিভব প্রভেদ সময় লেখচিত্রটি হবে। তো এক্ষেত্রে সময়ের সঙ্গে প্রবাহ মাত্রা যে পরিবর্তন হচ্ছে তার লেখচিত্র দেওয়া হয়েছে। প্রথমে সময়ের সঙ্গে সঙ্গে প্রবাহ মাত্রা বৃদ্ধি হচ্ছে, সমহারে বৃদ্ধি হয়, তারপরে আবার সমহারে হ্রাস হয়। আর আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বল V সমান হয় -L/dI/dt লেঞ্জের সূত্র অনুযায়ী। তো প্রথম ক্ষেত্রে O থেকে P পর্যন্ত যেহেতু সমহারে সময়ের সঙ্গে প্রবাহ মাত্রা বৃদ্ধি হয়, তাই এক্ষেত্রে dI/dt হবে ধনাত্মক। তো dI/dt ধনাত্মক হলে সেক্ষেত্রে V ঋণাত্মক হবে এবং স্থির মানের হবে। আবার P থেকে Q পর্যন্ত এক্ষেত্রে সময়ের সঙ্গে প্রবাহ মাত্রা হ্রাস হয়, তাই এক্ষেত্রে dI/dt ঋণাত্মক হবে। সুতরাং V এক্ষেত্রে ধনাত্মক হবে এবং স্থির মানের হবে। সুতরাং সঠিক বিভব প্রভেদ সময় লেখচিত্র হওয়া উচিত এইরকম, যে সময়ের সঙ্গে প্রথমে বিভব হবে ঋণাত্মক এবং স্থির মানের, তারপর পরবর্তী সময়ে বিভব হবে স্থির মানের ধনাত্মক। কিন্তু এই অপশনটি, যে 4টি অপশন দেওয়া আছে তার মধ্যে কোনোটির সঙ্গে মিলছে না। সঠিক হওয়া উচিত এইরকম লেখচিত্রটি। কোশ্চেন নাম্বার 16 দেওয়া আছে, চিত্রে 100 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সময় লেখটি দেখানো হয়েছে। কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের মান হবে অপশান এ 200 ওয়েবার, অপশান বি 225 ওয়েবার, অপশান সি 250 ওয়েবার, অপশান ডি 275 ওয়েবার। কুণ্ডলীর রোধ আর সমান 100 ওহম। লেখচিত্র অনুযায়ী আবিষ্ট প্রবাহের সর্বোচ্চ মান 10 অ্যাম্পিয়ার। অতএব আবিষ্ট তড়িৎচালক বলের সর্বোচ্চ মান হবে 100 × 10 সমান 1000 ভোল্ট। অতএব গড় তড়িৎচালক বল হবে 1000 + 0/2 সমান 500 ভোল্ট। আবার আবিষ্ট তড়িৎচালক বল E সমান হয় ΔΦ/ΔT। অতএব ΔΦ হবে E ΔT। এর মান 500 এবং ΔT এর মান 0.5 বসিয়ে পাই 250 ওয়েবার। সুতরাং ফ্লাক্সের পরিবর্তন হবে 250 ওয়েবার। সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 17 দেওয়া আছে, একটি তার কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হলে এর সাবেশাঙ্ক কত গুণ হবে? অপশান এ 8, অপশান বি 2, অপশান সি হাফ, অপশান ডি 4। কুণ্ডলীর সাবেশাঙ্কের রাশিমালা হয় L সমান μ0 n² a/L, যেখানে n হলো পাক সংখ্যা, a হলো ক্ষেত্রফল এবং L হলো কুণ্ডলীর দৈর্ঘ্য। পাক সংখ্যা দ্বিগুণ করলে সাবেশাঙ্ক হবে L' μ0 2n² a/L বা L' 4 μ0 n² a/L বা L' 4L, অর্থাৎ 4 × পূর্বের সাবেশাঙ্ক। অতএব পাক সংখ্যা দ্বিগুণ করলে সাবেশাঙ্ক 4 গুণ হবে। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 18 দেওয়া আছে, একটি তড়িৎবাহী লুপ একটি চৌম্বক ক্ষেত্রে ঘুরছে। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ প্রতিটি আবর্তনের জন্য কতবার পরিবর্তিত হয়? অপশান এ 4, অপশান বি 6, অপশান সি 1, অপশান ডি 2। তড়িৎবাহী লুপের প্রতিটি আবর্তনের জন্য আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ 2 বার পরিবর্তিত হয়। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 19 দেওয়া আছে, একটি কুণ্ডলীর রোধ 10 ওহম, সাবেশাঙ্ক 1 হেনরি। কুণ্ডলীটিকে 10 ভোল্ট ডিসি উৎসের সঙ্গে যুক্ত করলে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহ ওয়েবার এককে কত হবে? অপশান এ 10, অপশান বি 2, অপশান সি 1, অপশান ডি 100। এক্ষেত্রে দেওয়া আছে আর সমান 10 ওহম, সাবেশাঙ্ক এল সমান 1 হেনরি এবং বিভব দেওয়া আছে ভি সমান 10 ভোল্ট। অতএব প্রবাহ মাত্রা হবে I সমান V/R সমান 10/10 সমান 1 অ্যাম্পিয়ার। অতএব চুম্বক ফ্লাক্স ফাই সমান হবে LI। এল এর পরিবর্তে 1 এবং I এর পরিবর্তে 1 বসিয়ে পাই চুম্বক ফ্লাক্স ফাই সমান 1 ওয়েবার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 20 দেওয়া আছে, একটি 3 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতা তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি কালো রং করা তলের উপর আপতিত হয়ে যে চাপ সৃষ্টি করবে তা n × 10⁻⁸ পাস্কাল হলে n এর মান হবে অপশান এ 2, অপশান বি 1, অপশান সি 3, অপশান ডি 5। তো এক্ষেত্রে তীব্রতা I সমান দেওয়া আছে 3 ওয়াট পার মিটার স্কয়ার এবং শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ হয় 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। সুতরাং বিকিরণের চাপ হবে P সমান I/c। I এর পরিবর্তে 3 এবং c এর পরিবর্তে 3 × 10⁻8 বসিয়ে পাই চাপ 1 × 10⁻8 পাস্কাল সমান n × 10⁻8 পাস্কাল। সুতরাং n এর মান হবে 1। সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 21, তার আগে একটি অনুচ্ছেদ দেওয়া আছে। নিচে প্রদত্ত অনুচ্ছেদ পড়ো এবং অনুচ্ছেদের পরে প্রদত্ত প্রশ্নগুলি সঠিক বিকল্পটি বেছে নাও।
সবচেয়ে সরল ও সর্বাধিক ব্যবহৃত ধারক হলো সমান্তরাল পাত ধারক। এর মধ্যে দুটি বৃহৎ সমান্তরাল পরিবাহী পাত থাকে এবং তাদের মধ্যে স্বল্প ফাঁক থাকে। উপরে ও নিচের পাতের নিচের অঞ্চল দুটিতে দুটি আহিত পাতের জন্য উৎপন্ন তড়িৎক্ষেত্র প্রতিমিত হয়ে যায়। এর ফলে মোট তড়িৎক্ষেত্র শূন্য হয়। কিন্তু ধারকের দুটি পাতের ভেতরের অঞ্চলে দুটি আহিত পাতের জন্য তড়িৎক্ষেত্র সংযোজিত হয় এবং মোট তড়িৎক্ষেত্র হয় সিগমা বাই এপসাইলন জিরো। সুষম তড়িৎক্ষেত্রের জন্য পাতদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ সমান তড়িৎক্ষেত্র ইন্টু পাতদ্বয়ের বিভব প্রভেদ একক পরিমাণ বৃদ্ধি করে। কোশ্চেন নাম্বার 21 দেওয়া আছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে যদি অপশন এ পাতের ক্ষেত্রফল হ্রাস পায়, অপশন বি পাতদ্বয়ের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়, অপশন সি পাতের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অপশন ডি পরবৈদ্যুতিক ধ্রুবক হ্রাস পায়। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা হয় সি সমান কে এপসাইলন নট এ বাই ডি, যেখানে এ হলো পাতদ্বয়ের ক্ষেত্রফল এবং ডি হলো পাতদ্বয়ের ব্যবধান। অতএব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি হবে যদি অপশন সি পাতের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 22 দেওয়া আছে, একটি সমান্তরাল পাত ধারকের দুটি বর্গাকার পাত ব্যবহার করা হয় যাদের মধ্যে সমান এবং বিপরীত আধান আছে। উক্ত দুটি পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে প্লাস সিগমা এবং মাইনাস সিগমা হলে পাতদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎক্ষেত্রের মান হবে অপশন এ সিগমা বাই 2 এপসাইলন জিরো, অপশন বি সিগমা বাই এপসাইলন জিরো, অপশন সি জিরো, অপশন ডি কোনোটিই নয়। সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের আধানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে প্লাস সিগমা ও মাইনাস সিগমা হলে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎক্ষেত্র হবে অপশন বি সিগমা বাই এপসাইলন জিরো। কোশ্চেন নাম্বার 23 দেওয়া আছে, যদি একটি সমান্তরাল পাত বায়ু ধারককে 8 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয় তবে পাত দুটিকে কত দূরত্বে রাখলে তার ধারকত্ব 20 সেমি ব্যাসার্ধের একটি গোলকের ধারকত্বের সমান হবে? অপশন এ 9 মিলিমিটার, অপশন বি 4 মিলিমিটার, অপশন সি 8 মিলিমিটার, অপশন ডি 2 মিলিমিটার। চাকতির ব্যাসার্ধ আর সমান 8/2 সমান 4 সেমি। চাকতির ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার সমান পাই ইন্টু 4 স্কোয়ার সেমি স্কোয়ার সমান 16 পাই সেমি স্কোয়ার। ধরি পাতদ্বয়ের ব্যবধান ডি, অতএব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান হবে এ বাই 4 পাই ডি। আবার 20 সেমি ব্যাসার্ধের গোলকের ধারকত্ব সি ড্যাশ সমান হয় 20 ইএসইউ। শর্তানুসারে সি ইজিক্যাল টু সি ড্যাশ, অর্থাৎ এ বাই 4 পাই ডি ইজিক্যাল টু 20 বা এ ইজিক্যাল টু 80 পাই ডি বা ডি ইজিক্যাল টু এ বাই 80 পাই। এর পরিবর্তে 16 পাই বসিয়ে পাই ডি ইজিক্যাল টু 1/5 সেন্টিমিটার বা ডি ইজিক্যাল টু 0.2 সেন্টিমিটার বা ডি ইজিক্যাল টু 2 মিলিমিটার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 24 দেওয়া আছে, প্লাস 2 ইন্টু 10⁻⁸ কুলম একটি আধানকে একটি সমান্তরাল পাত ধারকের ধনাত্মক পাতে এবং মাইনাস 1 ইন্টু 10⁻⁸ কুলম একটি আধানকে ঋণাত্মক পাতে রাখা হলো। ধারকের ধারকত্ব হয় 1.2 ইন্টু 10⁻³ মাইক্রোফ্যারাড। তবে পাত দুটির মধ্যে বিভব প্রভেদ হবে অপশন এ 6.25 ভোল্ট, অপশন বি 3.0 ভোল্ট, অপশন সি 12.5 ভোল্ট, অপশন ডি 25 ভোল্ট। Q1 সমান দেওয়া আছে, এক্ষেত্রে প্লাস 2 ইন্টু 10⁻⁸ কুলম, Q2 দেওয়া আছে মাইনাস 1 ইন্টু 10⁻⁸ কুলম। অতএব গড় আধান হবে Q সমান Q1 মাইনাস Q2/2 সমান 2 ইন্টু 10⁻⁸ মাইনাস 1 ইন্টু 10⁻⁸/2 সমান 3 ইন্টু 10⁻⁸/2 সমান 1.5 ইন্টু 10⁻⁸ কুলম। অতএব ধারকত্ব দেওয়া আছে সি সমান 1.2 ইন্টু 10⁻³ মাইক্রোফ্যারাড সমান 1.2 ইন্টু 10⁻৯ ফ্যারাড। অতএব বিভব হবে ভি সমান কিউ/সি। কিউর পরিবর্তে 1.5 ইন্টু 10⁻⁸ এবং সির পরিবর্তে 1.2 ইন্টু 10⁻৯ বসিয়ে পাই ভি ইজিক্যাল টু 12.5 ভোল্ট। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 25 দেওয়া আছে, একটি পরবৈদ্যুতিক মাধ্যমকে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে চিত্রে প্রদর্শিত উপায়ে রাখা হলো। যদি পরবৈদ্যুতিক মাধ্যমের পরবৈদ্যুতিক ধ্রুবক কে এবং প্রাথমিক ধারকত্ব সি হয় তবে নতুন ধারকত্ব হবে অপশন এ কে সি, অপশন বি কে প্লাস 1 ইন্টু সি, অপশন সি সি ইন্টু কে প্লাস 1/2, অপশন ডি কে মাইনাস 1 ইন্টু সি। ধরি ধারকের পাতদ্বয়ের ক্ষেত্রফল এ এবং ব্যবধান ডি। মধ্যবর্তী স্থানে বায়ু থাকলে ধারকত্ব হবে সি সমান এপসাইলন নট এ বাই ডি। অর্ধাংশ কে পরবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত পদার্থ দ্বারা পূর্ণ করা হলো। ধরি দুই অর্ধাংশের ধারকত্ব যথাক্রমে C1 ও C2। অতএব C1 সমান হবে এপসাইলন নট এ বাই 2/d সমান এপসাইলন নট এ বাই 2d এবং C2 সমান হবে কে এপসাইলন নট এ বাই 2/d সমান কে এপসাইলন নট এ বাই 2d। এখন C1 ও C2 ধারক সমান্তরাল সমবায় যুক্ত, সুতরাং তুল্য ধারকত্ব হবে C1 প্লাস C2 সমান এপসাইলন নট এ বাই 2d প্লাস কে এপসাইলন নট এ বাই 2d
সমান 1 প্লাস কে ইন্টু এপসাইলন নট এ বাই 2d সমান 1 প্লাস কে বাই 2 ইন্টু এপসাইলন নট এ বাই ডি। এপসাইলন নট এ বাই ডির পরিবর্তে সি বসিয়ে পাই তুলোধারকত্ব 1 প্লাস কে ইন্টু সি বাই 2। সঠিক উত্তরটি হবে অপশন সি, সি ইন্টু কে প্লাস 1 বাই 2। কোশ্চেন নাম্বার 26 থেকে 30 পর্যন্ত প্রশ্নগুলির জন্য একটি অনুচ্ছেদ দেওয়া আছে। অনুচ্ছেদটি এরূপ দেওয়া আছে: চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধপথ বা বর্তনী বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টর বা চৌম্বক আবেশ বি ভেক্টরের রৈখিক সমাকলন এর মান ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ ও শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজিক্যাল টু মিউ জিরো আই, যেখানে মিউ জিরো শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতা, আই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ। কোশ্চেন নাম্বার 26 দেওয়া আছে: আই তড়িৎ প্রবাহ যুক্ত একটি দীর্ঘ ঋজু তারের জন্য তারটি থেকে আর লম্ব দূরত্বে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে অপশন এ মিউ 0/4 পাই 2i বাই আর, অপশন বি মিউ 0 পাই 2i বাই আর, অপশন সি মিউ 0/4 পাই আই বাই আর, অপশন ডি মিউ 0 পাই ইন্টু 2i বাই আর স্কোয়ার। আই তড়িৎ প্রবাহ যুক্ত একটি দীর্ঘ ঋজু তারের জন্য তারটি থেকে আর লম্ব দূরত্বে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে অপশন এ মিউ 2i বাই 4 পাই আর। কোশ্চেন নাম্বার 27 দেওয়া আছে: আই তড়িৎ প্রবাহ যুক্ত একটি দীর্ঘ ঋজু আদর্শ একক দৈর্ঘ্যে এন পাকযুক্ত সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে অপশন এ 4 মিউ 0 ni, অপশন বি মিউ 0 ni, অপশন সি ni, অপশন ডি 0। আই তড়িৎ প্রবাহ যুক্ত ও একটি দীর্ঘ ঋজু আদর্শ একক দৈর্ঘ্যে এন পাকযুক্ত সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে অপশন বি মিউ 0 ni। কোশ্চেন নাম্বার 20 দেওয়া আছে: প্রতি সেন্টিমিটারে 7টি পাক বিশিষ্ট একটি সলিনয়েডে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক প্রাবল্য হলো অপশন এ 1750 অ্যাম্পিয়ার পার মিটার, অপশন বি 980 অ্যাম্পিয়ার পার মিটার, অপশন সি 2236 অ্যাম্পিয়ার পার মিটার, অপশন ডি 550 অ্যাম্পিয়ার পার মিটার। প্রতি সেন্টিমিটারে পাক সংখ্যা 7টি, অতএব প্রতি মিটারে পাক সংখ্যা n সমান হবে 7 ইন্টু 100 সমান 700টি। অতএব প্রবাহমাত্রা আই সমান দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার। অতএব সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক প্রাবল্য হবে H সমান ni, n এর পরিবর্তে 700 এবং I এর পরিবর্তে 2.5 বসিয়ে পাই H ইকুয়াল টু 1750 অ্যাম্পিয়ার পার মিটার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 29 দেওয়া আছে: একটি 1 মিটার দৈর্ঘ্যের সলিনয়েডের ব্যাসার্ধ 0.01 মিটার এবং এতে মোট 1000টি পাক জড়ানো আছে। যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে সলিনয়েডের ভিতরে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান হবে অপশন এ 2 পাই ইন্টু 10⁻³ টেসলা, অপশন বি 8 পাই ইন্টু 10⁻³ টেসলা, অপশন সি পাই ইন্টু 10⁻³ টেসলা, অপশন ডি 3 পাই ইন্টু 10⁻³ টেসলা। সলিনয়েডের দৈর্ঘ্য এল সমান দেওয়া আছে 1 মিটার, সলিনয়েডের পাক সংখ্যা দেওয়া আছে 1000 এবং প্রবাহমাত্রা দেওয়া আছে আই সমান 5 অ্যাম্পিয়ার। সলিনয়েডের ভিতর অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বি সমান হয় মিউ 0 ni বাই এল। তো মিউ 0 পরিবর্তে 4 পাই ইন্টু 10⁻7, n এর পরিবর্তে 1000 এবং i এর পরিবর্তে 5, l এর পরিবর্তে 1 বসিয়ে পাই চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু 2 পাই ইন্টু 10⁻³ টেসলা। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ 2 পাই ইন্টু 10⁻³ টেসলা। কোশ্চেন নাম্বার 30 দেওয়া আছে: একটি সলিনয়েডের দৈর্ঘ্য 60 সেমি এবং পাক সংখ্যা 1250। ওই সলিনয়েডের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার মানের প্রবাহ পাঠানো হলে এর অভ্যন্তরে অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে অপশন এ 5.2 ইন্টু 10⁻³ টেসলা, অপশন বি 2.6 ইন্টু 10⁻³ টেসলা, অপশন সি 5.2 ইন্টু 10⁻5 টেসলা, অপশন ডি 2.6 ইন্টু 10⁻5 টেসলা। সলিনয়েডের দৈর্ঘ্য এল ইকুয়াল টু দেওয়া আছে 60 সেমি অর্থাৎ 0.6 মিটার এবং পাক সংখ্যা n দেওয়া আছে 1250, প্রবাহমাত্রা I সমান 2 অ্যাম্পিয়ার। অতএব অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B সমান হবে মিউ 0 ni বাই এল, বা B ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻7 ইন্টু 1250 ইন্টু 2 বাই 0.6, বা B ইকুয়াল টু 5.2 ইন্টু 10⁻³ টেসলা। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ 5.2 ইন্টু 10⁻³ টেসলা। কোশ্চেন নাম্বার 31 থেকে 35 এর জন্য একটি স্তম্ভ দেওয়া আছে, একটি বর্তনী চিত্র দেওয়া আছে। প্রশ্নটি পড়ে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সঠিক বিকল্পটি বেছে লেখো। চিত্রে প্রদত্ত বর্তনীতে সংযুক্ত অ্যামিটার ও ভোল্টমিটার ভি উভয়ই আদর্শ স্থানীয়। বাম স্তম্ভে দেওয়া আছে 1-এ কে চাবি বন্ধ অবস্থায় বর্তনী তুল্যরোধ, 2-এ কে চাবি খোলা অবস্থায় অ্যামিটারের পাঠ, 3-এ দেওয়া আছে কে চাবি খোলা অবস্থায় ভোল্টমিটারের পাঠ,
4-এ দেওয়া আছে কে চাবি বন্ধ অবস্থায় অ্যামিটারের পার্ট, 5-এ দেওয়া আছে কে চাবি বন্ধ অবস্থায় ভোল্টমিটারের পার্ট। ডান স্তম্ভে এ তে দেওয়া আছে 3, বি তে দেওয়া আছে 1, সি তে 3/2, ডি তে 4, ই তে 1। তো কোশ্চেন নাম্বার 31 দেওয়া আছে বাম স্তম্ভে 1-এর সঠিক বিকল্প, অর্থাৎ কে চাবি বন্ধ অবস্থায় বর্তনীর তুল্য রোধ। কে চাবি বন্ধ অবস্থায় বর্তনীর তুল্য রোধ হবে 2 × 2/2 + 2 = 1 ওহম, যা ডান স্তম্ভের ই তে আছে। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 32 দেওয়া আছে বাম স্তম্ভের 2-এর সঠিক বিকল্পটি হলো, বাম স্তম্ভে 2-এ আছে কে চাবি খোলা অবস্থায় অ্যামিটারের পার্ট। কে চাবি খোলা অবস্থায় অ্যামিটারের পার্ট হবে সমান 3/2 অ্যাম্পিয়ার, যা ডান স্তম্ভের সি তে আছে। সুতরাং সঠিক অপশনটি হবে এক্ষেত্রে সি। কোশ্চেন নাম্বার 33 দেওয়া আছে বাম স্তম্ভে 3-এর সঠিক বিকল্পটি হলো, 3-এ দেওয়া আছে কে চাবি খোলা অবস্থায় ভোল্টমিটারের পার্ট। কে চাবি খোলা অবস্থায় ভোল্টমিটারের পার্ট হবে এই দুটো বিন্দুর বিভব হবে, অর্থাৎ 3 ভোল্ট হবে। সুতরাং যা আছে অপশন এ তে, ডান স্তম্ভের এ তে আছে, এবং সঠিক অপশনটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 34 দেওয়া আছে বাম স্তম্ভের 4-এর সঠিক বিকল্পটি হলো, বাম স্তম্ভের 4-এ আছে কে চাবি বন্ধ অবস্থায় অ্যামিটারের পার্ট। কে চাবি বন্ধ অবস্থায় অ্যামিটারের পার্ট হবে 3/2 অ্যাম্পিয়ার সমান 1.5 অ্যাম্পিয়ার। তো এটি ডান স্তম্ভের যে বি অপশনটি আছে, ডান স্তম্ভের বি দাগে 1 দেওয়া আছে, এটি হওয়া উচিত 1.5, এটি হওয়া উচিত 1.5, এবং সঠিক উত্তরটি হবে তখন অপশন সি। কোশ্চেন নাম্বার 35 দেওয়া আছে বাম স্তম্ভে 5-এর সঠিক বিকল্পটি হলো, 5-এ দেওয়া আছে কে চাবি বন্ধ অবস্থায় ভোল্টমিটারের পার্ট। কে চাবি বন্ধ অবস্থায় ভোল্টমিটারের পার্ট হবে 3 ভোল্ট, এটি ডান স্তম্ভের ডি তে দেওয়া আছে, না ডি তে 4 দেওয়া আছে, এটা হওয়া উচিত 3, এখানে 4-এর পরিবর্তে হওয়া উচিত 3, এবং সঠিক অপশনটি তখন হবে অপশন বি। তো এখানে ডান স্তম্ভে কিছু অপশন ভুল দেওয়া আছে।